শর্ট ভিডিও নিয়ে কাজ করতে চাও, কিন্তু শর্ট ভিডিওতে কিভাবে প্রফেশনাল ভাবে এডিটিং করবে, এডিটিংটা কিন্তু শর্ট ভিডিওর ক্ষেত্রে মাস্ট ইম্পর্টেন্ট। কারণ শর্ট ভিডিওর কিন্তু ক্রিয়েটর অনেক অনেক বেশি, আর বেশি থাকার কারণে কিন্তু যারাই তোমার দর্শক ভিডিওটা দেখবে তারা কিন্তু খুব দ্রুত স্ক্রল করে চলে যাবে। আর এই দ্রুত স্ক্রল করার কারণে কিন্তু তোমার শর্ট ভিডিওটা কেউ দেখবে না। তো তোমার প্রথম ৩ সেকেন্ড তোমাকে ভিডিওতে একটা হুক করতে হবে, যেই হুকটার কারণে তোমার দর্শক স্থির হয়ে তোমার শর্ট ভিডিওটা কমপ্লিট ভাবে দেখবে। আর সেই হুকটা কিভাবে করলে তোমার শর্ট ভিডিওগুলো ভাইরাল হবে, আজকে মূলত সেই বিষয় নিয়ে তোমাদেরকে একটা ভিডিও দিতে চলেছি। ভিডিওটা স্কিপ না করে অনুরোধ রইল, যদি স্কিপ করো তাহলে অনেক কিছুই শিখতে পারবে না। আশা করছি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। আর আমি আজকে তোমাদেরকে বলবো যে শর্ট ভিডিও কিভাবে এডিটিং করবে এবং কোন এডিটিং পার্টে তোমরা কিভাবে এডিটিং করলে তোমার শর্ট ভিডিওগুলো 100% ভাইরাল হবে আর দর্শকের মনের মধ্যে একটা হুক হবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আমার ইন্ট্রোটা দিয়ে ভিডিওটা শুরু করি। হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন, আর বেল আইকনে ক্লিক করে দিবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায়। তো চলো বন্ধুরা, মোবাইলের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো বন্ধুরা, আমি মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। এরপরে আমি ওপেন করে নেব ইনশট। আর ইনশট কিন্তু খুব সহজ একটা অ্যাপ, যেটাতে তুমি খুব সহজেই অনেক ইফেক্ট বা অনেক কিছু তুমি পেয়ে যাবা, তাও আবার একদম ফ্রি। তো আমি কিন্তু ভিডিও এডিটিং এর জন্য ইনশটটাই ব্যবহার করে আমি ইনশট অ্যাপটা ওপেন করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ ইনশট অ্যাপ ওপেন হয়ে গিয়েছে। এখানে ভিডিও যে অপশন আছে সেই ভিডিও অপশনে ক্লিক করে আমি গ্যালারি থেকে আমার যে শর্ট ভিডিওটা আমি এডিট করতে চাই সেই শর্ট ভিডিওটা আমি সিলেক্ট করে নেব। যেমন আমি আমার এই শর্ট ভিডিওটা সিলেক্ট করে নিলাম, কিন্তু এখানে কিন্তু আমার যে রেশিওটা দেখা যাচ্ছে এটা কিন্তু শর্ট ভিডিও রেশিও না। তো এটাকে আমার শর্ট ভিডিও রেশিও করতে হবে। এখানে একটু টেনে দিলাম। এখানে ক্যানভাস যে অপশনটা আছে এখানে ক্লিক করে, এটা হচ্ছে আমার 16:9, এটা হচ্ছে আমার ইউটিউব লং ভিডিও রেশিও, আর 10:16 এটা হচ্ছে আমার শর্ট ভিডিও রেশিও। তো আমি এটা সিলেক্ট করে ওকে করে দিলাম। ঠিক আছে, এই যে দেখো আমার শর্ট ভিডিও রেশিওটা চলে আসছে। তো এরপর আমার যা করতে হবে যে আমার যেই ভিডিওটা আছে সেই ভিডিওটার মধ্যে মিউজিক অ্যাড করতে হবে। আমি একটা মিউজিক অ্যাড করব, সেই মিউজিকের দ্বারাই আমি শর্ট ভিডিওটা ক্রিয়েট করব। ঠিক আছে, তো তার জন্য আমার যা করতে হবে, প্রথমে আমার ভিডিওর যে ভলিউমটা আছে সেই ভলিউমটা আমাকে একটু কমিয়ে দিতে হবে। যেমন ধরো এই যে আমি ভলিউমটা কমিয়ে দিয়েছি। কমিয়ে দেওয়ার পরে এখানে আমি যে মিউজিকটা অ্যাড করব সেই মিউজিকটা নিয়ে নিব। এই যে এখানে অডিও যে অপশনটা আছে এই অডিও অপশনে ক্লিক করব। এই মিউজিক অপশনে ক্লিক করে মাই মিউজিক থেকে আমি আমার একটা মিউজিক সিলেক্ট করে নেব। তো যেমন ধরো আমি এই যে এই মিউজিকটা সিলেক্ট করে নিলাম। তো এরপর আমার যা করতে হবে, এই যে প্রথমে এই লোগোটা আমাকে রিমুভ করতে হবে। যে কোনো ভিডিওর কিন্তু লোগো থাকলে কিন্তু একদম ভালো লাগবে না, লোগোটা আমি রিমুভ করে দেব। আর লোগো রিমুভ করার ক্ষেত্রে কিন্তু আমার জাস্ট 3 সেকেন্ডের একটা ভিডিও দেখতে হবে। এটা একদম ফ্রি যেহেতু আমি জাস্ট 3 সেকেন্ডের একটা অ্যাড দেখে নেব। এখানে আমি একটা দেখে নিলাম। দেখো আমার লোগোটা কিন্তু একদমই নাই, আর এটা কিন্তু এখন দেখতে অনেক ভালো লাগছে। তো এরপর আমি একটু এডিট করে নিব। তোমরা গানের সাথে সাথে কিন্তু ভিডিওটা এডিট করে নিবে। যেমন আমি একটু গানটা শুনে নেব, এরপর আমি ভালো করে এডিট করে নেব। যেমন আমি এখান থেকে এই পর্যন্ত এটা রাখতে চাই, এরপর একটু স্প্লাইড করে দেব। তো এখানে আমি একটু স্প্লাইড করে কেটে দিলাম। এরপরে এখানে একটু টেনে দেব। এরপরে এখান থেকে আমি আর একটু স্প্লাইড করে কেটে দেব। এই যে এখানে একটু কেটে দিলাম। কেটে দিয়ে বাকি মাঝের যে অংশটা আছে এটা ডিলিট করে দেব। ঠিক আছে, যেমন ভিডিওটা আমার এখান থেকে শুরু হবে। আমি আরেকটু গানটা দেখে নিব। এরপরে এখান থেকে ভিডিওটা কিন্তু তোমরা যেভাবেই রেকর্ড করো না কেন, এডিটিংটা কিন্তু তোমরা মাস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমরা একটু দেখে করবা। এখানে আমি একটা কাট করে দিব। এখান থেকে আরেকটু কেটে তারপরে ভিডিওটা এই যে এখান থেকে আমি শুরু করব। ঠিক আছে, তো এখান থেকে যদি শুরু করি, এখানে একটু স্লাইড করে মাঝের অংশটা কেটে দিলাম, যেমন এখান থেকে এভাবে আসবে। আমি এই যে এখানে এই পর্যন্ত দিলাম। ঠিক আছে, এই পর্যন্ত দিলাম। এরপরে আরেকটু কেটে এই যে এই অংশটুকু রেখে এই বাকি অংশটুকু আমি ডিলিট করে দিলাম। ঠিক আছে, এরপর আমার যা করতে হবে সেটা হচ্ছে এই যে মাঝের যে অংশটুকু, এগুলোর মধ্যে কিন্তু আমার একটু ইফেক্ট দিলে কিন্তু দেখতে আরো বেশি ভালো লাগবে। যেমন এই যে মাঝের যে অংশটুকু, এটার মধ্যে ক্লিক করে দিলে এখানে অনেক সুন্দর সুন্দর ইফেক্ট আছে। যেমন আমি এখান থেকে একটু ইফেক্টগুলো দেখে নেব। এগুলো কিন্তু প্রো, ঠিক আছে, টাকার বিনিময় লাগে। তো আমি টাকা দিয়ে কেন আমি এই ইফেক্টগুলো ব্যবহার করবো? আমার কাছে ফ্রি ইফেক্টই অনেক সুন্দর সুন্দর পাওয়া যায় এখানে। তো আমি এখানে সবগুলোর মধ্যে একটু ইফেক্ট দিয়ে দিলাম।
তো এই যে দেখো যেমন এই যে ইফেক্টটা, তো এভাবে আমি একটু ইফেক্ট দিয়ে দিলাম। এরপরে চাইলে কিন্তু তোমরা জুম ইন জুম আউট এই ইফেক্ট গুলো দিতে পারো। তো আমার কাছে এই ইফেক্টটাই ভালো লাগলো। এরপর আমি যদি এখানে কিছু লিখতে চাই তাহলে সেটাও লিখতে পারবো। যেমন এখানে টেক্সট অপশনে ক্লিক করলাম, টেক্সট অপশনে ক্লিক করলে যেমন টেক্সট অপশনে ক্লিক করলে আমি যদি চাই এখানে কিছু লিখতে সেটাও আমি লিখতে পারবো। কালার চেঞ্জ করতে পারবো। যেমন এখান থেকে কিন্তু আমি যেকোনো কালার চেঞ্জ করতে পারবো আমার এই লেখাটার। এই যে এখানে অনেক কিন্তু কি বলে টেক্সট আছে যেগুলো তুমি কালার চেঞ্জ করতে পারবা। অনেক সুন্দর করে তুমি লিখতে পারবা। তো আমি এটাই রাখছি। এরপরে এখানে দেখো এই যে ফন্ট গুলো আছে যেগুলো তুমি চেঞ্জ করতে পারবা। তবে লেখাটা তোমার কিভাবে আসবে সেটাও কিন্তু তোমার এখান থেকে দেখিয়ে দিচ্ছে। তো আমি এই যে এইভাবে দিচ্ছি, যেমন এই লেখাটা আমার এইভাবে আসুক। এই যে তেমন আমি একটু নিচে দিয়ে দিলাম টেনে। নিচে টেনে স্ক্রল করে আমি যে এখানে রেখে দিলাম। ঠিক আছে? তো যেমন ধরো এই লেখাটা এটা সাইন আপ করে দিলাম। উপরে আমার একটু যদি আমি ফিল্টার দিতে চাই তাহলে আমি কিন্তু এখান থেকে ফিল্টার দিতে পারবো। এখানে সুন্দর, সুন্দর ফিল্টার আছে। যেমন এই ফিল্টারে ক্লিক করলাম। ফিল্টারে ক্লিক করার পরে এখানে এই যে ফিল্টার ক্লিক করলাম। এখানে কিন্তু অনেক সুন্দর ফিল্টার পাবা। তো আমার কিন্তু দরকার নেই যেহেতু আমার লাইটিংটা ভালো ছিল। তো এরপরে চাইলে এই যে অ্যাডজাস্ট যে অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করলে তোমাদের নিজস্ব পছন্দ মতন অ্যাডজাস্ট করে নিতে পারবা। ঠিক আছে? যেমন লাইটিং না থাকলে একটু লাইটিং করে দিতে পারো, কালারগুলো চেঞ্জ করতে পারো। এখানে যে ইমোজি স্টিকার অপশন আছে, এই যে স্টিকার, এই স্টিকার অপশনে ক্লিক করলে এখানে কিন্তু তুমি অনেক সুন্দর, সুন্দর স্টিকার পেয়ে যাবে। যেমন এই যে হার্ট শেপের, তারপরে এই যে হার্ট শেপের সাবস্ক্রাইব বাটনের, তারপরে এই যে দেখো কত সুন্দর, সুন্দর স্টিকারগুলো আছে। এগুলো চাইলে তুমি তোমার ভিডিওর মধ্যে কিন্তু ব্যবহার করতে পারো। তা আমার যেহেতু শর্ট ভিডিওর মধ্যে লাগে না, তো আমি ব্যবহার করছি না, তো সাইন করে দিলাম। এরপরে তুমি কিন্তু এখানে আরো কাস্টমাইজ করতে পারো। তো আমার মনে হয় যে শর্ট ভিডিওর মধ্যে কাস্টমাইজ বেশি না করলেও চলে। যেমন ধরো এই যে এই অংশটা, ঠিক আছে? এটা যদি একটু স্পিড এটা যদি একটু স্পিড বাড়াইতে চাও বা কমাইতে চাও তাইলেও কিন্তু পারবা। যেমন এটা স্লো মোশন যদি করতে চাও তাহলে যে দেখো স্লো মোশন হয়ে যাচ্ছে। তারপরে এটা যদি তুমি একটু হাই স্পিড করতে চাও তাহলে তোমার এটা হাই স্পিডও হয়ে যাবে দেখো। যেখানে একদম হাই স্পিড হয়ে গেছে। তা আমি একটু স্লো মোশনেই করে দেই। স্লো মোশনটাই ভাল লাগে বেশি। এই যে দেখো। তো এভাবে তুমি কিন্তু নিজস্ব কাস্টমাইজ করে নিতে পারো। তুমি যেভাবে চাও সেভাবেই তুমি তোমার নিজস্ব কাস্টমাইজ করে নিতে পারো। এরপরে এটাকে এক্সপোর্ট করে দিবে। এক্সপোর্ট অপশনে ক্লিক করে এক্সপোর্ট হয়ে যাবে। আমার কিন্তু ভিডিওটা গ্যালারির মধ্যে সেভ হয়ে গিয়েছে। তো এভাবে কিন্তু তুমি তোমার শর্ট ভিডিওগুলো যেকোনো শর্ট ভিডিও ইনশর্ট দিয়ে খুব সহজেই একদম ফ্রি তুমি এডিটিং করতে পারবে। আর অনেক সুন্দর, সুন্দর ইফেক্ট আছে, তারপরে ট্রানজিশন আছে, তারপর টেক্সট লেখার মতন অপশন আছে, স্টিকার আছে যেগুলো তুমি ফ্রি ব্যবহার করতে পারবে। আর মাই মিউজিক থেকে কিন্তু তুমি অনেক সুন্দর, সুন্দর মিউজিকগুলো তুমি ডাউনলোড করে তারপর ব্যবহার করতে পারবে খুব সহজেই। ঠিক আছে? তো আশা করছি বুঝতে পেরেছো। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে কিন্তু লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর বেল আইকনে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে। আজকের মতন আল্লাহ হাফেজ।